আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই। কয়েক মাস থেকে এসেছি, আর কয়েকটা দেশে গিয়েছি। রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত প্রোগ্রামের আমন্ত্রিত সমস্ত মেহমানদেরকে অভিনন্দন জানাচ্ছি। অন্যরা আমরা যারা উপস্থিত আছি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, প্রতিবেশীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নিসাতে 36 নম্বর আয়াতে বলেছেন, জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব বিস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। কাছের প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে। কোরআনে কারীম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে উন্নত দৃষ্টান্ত, উঁচু দৃষ্টান্ত। এর চেয়ে আর বড় দৃষ্টান্ত হতেই পারে না। আজকের এই যুগে দেখা যায় আমরা বিভিন্ন মানুষকে আমাদের চারিত্রিক গুণাবলীর দৃষ্টান্ত দাঁড় করাতে চাই, অথবা অন্য কাউকে। দেখুন, আমি দেশে ছিলাম না, হ্যাঁ, এখানে অনেক কারা নির্যাতিত ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। কেউ কারা নির্যাতিত হয়েছেন, কেউ দেশ ছেড়েছেন, এরকম অনেকেই আছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, আমার উস্তাদ, হযরতের মাদ্রাসায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা তখন, যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এর প্রতিবাদ করেছিলাম। আমাদের 90% মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে, আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা, তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম। কাউকে আঘাত করে নয়, কাউকে কিছু বলে না। মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন। আমরা একটা ন্যায় কথা বলবো, এই পরিবেশ আমাদের ছিল না। আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন। এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হয়। আমি বললাম, ভাই আমি তো কাউকে থ্রেট করি নাই, খুব স্বাভাবিকভাবে বলেছি। পরিশেষে একদিন রাতের বেলা আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই। কয়েক মাস থেকে এসেছি, আর কয়েকটা দেশে গিয়েছি। তো আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে, আমি লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে, এর পাশের বাসায় একজন থাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই। আর ইসলাম সুবহানাল্লাহ এত সুন্দর, যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমি শুধু একটা উদাহরণ দিব। মুসলিম শরীফের হাদিস 6886 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, যখন কিছু পাকাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আরেকটু বেশি করে পানি দাও, যেন প্রতিবেশীকেও দেওয়া যায়। তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রাসূলুল্লাহ শিখিয়েছেন নবীজি, আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা লাগবে। নচেত দেখা যাবে যে আমাদেরকে যে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিচ্ছে, যা আমাদের হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক, এই দিক বিবেচনায় যদি আমাদের নেতৃবৃন্দ এটাকে মজবুত করেন, জোরদার করেন, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সামনে আমাদেরকে কেউ ধাক্কা দিতে আসলেও ভয় পাবে, ধাক্কা দিতে পারবে না, সরাতে পারবে না। যাই হোক, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য দিবেন। আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।